একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম, তখন রবিন নামের এক বাংলাদেশি ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গোছাচ্ছেন। আমি হেসে বললাম, দেশে যাবেন দেখে ভাই তো দেখি মহা খুশি। রবিন ভাই লাগেজের চেনটা লাগিয়ে হাসি মুখে বলল, ভাই 8 বছর পর দেশে যাচ্ছি, মনে তো আনন্দ হবেই। ছোট বোনটাকে এতটুকু দেখে এসেছিলাম, আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে। বোনটা যখন আমাকে দেখবে, খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে। রবিন ভাই হাসি মুখে কথাগুলো বলছিল, অথচ আনন্দে ওনার চোখ জল জল করছিল। এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে ওনার কাছে জানতে চাইল, কি রে, শুনলাম তুই নাকি দেশে আসবি। রবিন ভাই হাসি মুখে ওনার বাবাকে জানালো, হ্যাঁ বাবা, আসবো। ছোট বোনের বিয়ে, বড় ভাই কি না এসে পারে? অপর প্রান্ত থেকে ওনার বাবা বললেন, তো শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না, বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে। তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা পয়সার একটা বিষয় আছে না, তাই আসার দরকার নেই। বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যেন ছোট বোনকে জিজ্ঞেস করলো, কি রে, তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি? ছোট বোন বলল, এমনিতেই বাবা অনেক টাকা খরচ করেছে, 400 জন লোকের খাওয়ার ব্যবস্থা করেছে, গরু খাসি কিনে এনেছে। এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না। রবিন ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিল, তখন ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি দেশে যাবেন না? চোখের জল মুছতে মুছতে রবিন ভাই বললেন, বাবা বিয়েতে আয়োজন করেছে 400 লোকের, আমি গেলে তো 401 জন হয়ে যাবে। একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাব না। সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে। প্রতিদিন কাজ শেষ করে রবিন ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো বাড়ির আশেপাশটা একটু ভিডিও করে পাঠাতে, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত। অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই রবিন ভাই বাইক কেনার টাকা পাঠিয়েছে। আমি যখন নতুন আইফোন কিনলাম, তখন উনি আইফোন হাতে নিয়ে বললেন, এইটাই আইফোন যার জন্য মানুষ এত পাগল? আমি বললাম, আপনিও তো একটা আইফোন কিনতে পারেন, কি একটা ফোন ব্যবহার করেন যা অর্ধেক ভাঙা। উনি হেসে বললেন, কিনবো একটা আইফোন ছোট বোনের জামাইয়ের জন্য। আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, সব প্রবাসীরাই কি এমন হয় যে নিজের জন্য একটুও ভাবে না? প্রতিদিন রাতে রবিন ভাই খুব কাশতেন। একদিন ওনাকে বললাম, ভাই এবার তো ডাক্তার দেখান, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। উনি কাশতে কাশতেই বললেন, এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে তা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে। আমি রেগে বললাম, ভাই তাই বলে নিজের জন্য কিছুই করবেন না? উনি হেসে বললেন, কয়েকদিন পর ডাক্তার দেখাবো। আসলে ছোট ভাইটা নতুন করবে, তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে। এই অসুস্থতার কারণে রবিন ভাই একদিন হুট করেই পরপারে পাড়ি জমায়। ফোনে বাবাকে বিষয়টা জানালাম, তখন উনি খুবই কান্না করছিলেন। কিন্তু যখন বললাম আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু লাশ দেশে পাঠাতে হলে 2.5 লাখ টাকার মতো লাগবে,